অনেক অডিয়েন্সের সাথে দেখা হয়, অনেক মানুষের লাইভ রিয়াকশনগুলো পাই। আর আমি সবসময় চাই যে মানুষের সাথে খুব কাছাকাছি থাকার। এই জন্য এখনও আমার বাসা নাখালপাড়া, এখন আমি মহল্লাতে হাঁটি, ঘুরি ফিরি, আড্ডা দিই। কারণ রিয়েল অডিয়েন্সের কাছ থেকে রিয়েল ফিডব্যাক পাওয়ার মধ্যে এক ধরনের মজা আছে। ধরেন আজকে আমি এখানে যখন ঢুকতেছিলাম তখন বলতেছিল যে এই ব্যাচেলার পয়েন্ট লাস্ট এতটুকু পর্যন্ত দেখছি, এরপরে কি হবে, মানে ও আপডেটেড যে ও এতটুকু পর্যন্ত দেখছে। এরপর বলতেছে ভাই ফিমেলটা কবে আসবে, ভাই খালিদটা কবে আসবে, মানে ও যে সবগুলো কাজের সাথে কানেক্টেড, এই জিনিসগুলো খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি যখন মহল্লায়, আপনারা দেখেন হয়তো আমি দেই যে মহল্লায় সিঙ্গারা খেতে বসছি বা চা খেতে বসছি, আড্ডা দিই, তখন অনেক মানুষজন আসে, কথা হয়। ওরা এখনও বলে যে ভাই সিজন 2 এর ওই পর্বটা ভালো লাগছে, সিজন 3 এর এটা ভালো লাগছে, ফিমেলের 2 এর এটা ভালো লাগছে, মানে ওর প্রতিনিয়ত এটার মধ্যে বসবাস করে। সো আমি মনে করি অ্যাজ অ্যান আর্টিস্ট এটা অনেক বড় সম্মানের যে একটা চরিত্রকে মানুষ দিনের পর দিন লালন করে যাচ্ছে। এত এত সিরিয়াল চলে, এত এত ফিকশন চলে, তার মধ্য থেকে ও একটা কাবিলাকে মনে রাখছে, একটা পাশাকে মনে রাখছে, আমাদের একজন জাকিরকে মনে রাখছে, একটা হাবুকে মনে রাখছে, নেহালকে মনে রাখছে, শিমুলকে মনে রাখছে। তো এটাই আসলে আমি মনে করি যে একজন নির্দেশকের সার্থকতা। কাজল আরফিন, অমি ভাই এই জায়গাটাতেই জিতে গেছে শত মানুষের হৃদয়।